হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেশন টার্গেট প্রাইমারি টেট 2020। আজকে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পার্সেন্টেজ নিয়ে। পার্সেন্টেজ এই কারণে গুরুত্বপূর্ণ কারণ পার্সেন্টেজ থেকে কিন্তু প্রাইমারি টেট বা সেন্ট্রাল টেটে দুটো তিনটে তার বেশি প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় যে পাটিগণিতের বেশ কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলোকে পার্সেন্টেজের হেল্পে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের সেশন। পার্সেন্টেজের অনুশীলনীতে যাওয়ার আগে আমাদের একটু বেসিক কনসেপ্টটা প্রয়োজন। দেখো, পার্সেন্ট আমরা যদি নামের অক্ষরটাকে একটু ভেঙে দেখি তাহলে দাঁড়াচ্ছে দেখো পার এবং কি সেন্ট। সেন্ট মানে আমরা জানি কি 100, অর্থাৎ প্রতি 100তে কত, কোনো সংখ্যা প্রতি 100তে কত সেটাই এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ দেখো, আমরা যদি বলি যে 30% কেউ পেয়েছে, হয়তো কোনো পরীক্ষায় কেউ 30% পেয়েছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে সে 100-র মধ্যে পেয়েছে 30 নম্বর। ওকে, বা যদি বলা হয়ে থাকে যে 40% পেয়েছে মার্কস, তার মানে কি দাঁড়াচ্ছে টোটাল 100 মার্কের মধ্যে সে পেয়েছে 40 মার্কস। ওকে, একই রকমভাবে যদি আমরা মনে করি কেউ 60 পেয়েছে আউট অফ 200, তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে পার্সেন্টেজটা কিভাবে বের করব? দেখো, টোটাল 200-র মধ্যে পেয়েছে কত, 60 মার্কস, তার মানে 100-র মধ্যে কত পাচ্ছে, আমরা যদি এখানে 2 দিয়ে এটাকে ক্যান্সেল করে দিই তার মানে দাঁড়াচ্ছে 30 আউট অফ কত, 100। তার মানে দেখো এখানে পার্সেন্টেজটা কত দাঁড়াচ্ছে, 30%, বিকজ 100-এ পেয়েছে 30 মার্কস, তাহলে এখানে দাঁড়াচ্ছে কি 30%। ক্লিয়ার? তো এটাই হচ্ছে পার্সেন্ট। অর্থাৎ পার্সেন্টটা ইউজ করছি কেন, দেখো ওভারঅল যখন আমরা একটা হিসেব করছি তখন কতর মধ্যে পাচ্ছি বা কতর মধ্যে একটা সংখ্যাকে হিসেব করছি সেটা বারবার আমরা যেন বলতে গিয়ে পাজল না হয়ে যাই, সেই জন্য ওভারঅল একটা সিস্টেম যেটা সেটা হচ্ছে পার্সেন্ট। কারণ আমরা যখন বলে ফেলছি যে এত পার্সেন্ট পেয়েছে তার মানে দাঁড়াচ্ছে যে 100-র মধ্যে সে এত পেয়েছে, তখন আর জিজ্ঞেস করার প্রয়োজন থাকছে না যে আউট অফ কতর মধ্যে এত নম্বর পেয়েছে। ওকে, তো সেই জন্য পার্সেন্ট ইউজ করাটা অত্যন্ত ইজি একটা ওয়ে। তো দেখে নেবো এখান থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে এবং সবথেকে সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখে নিচ্ছি আজকে প্রথম প্রশ্ন। প্রথমে দেখো, একদম সহজ একটা প্রশ্ন রয়েছে, 10,000-এ 33.1/3%-এর 0.15% মানে কত সেটা বের করতে বলা হয়েছে। অত্যন্ত সহজ। দেখো, 10,000 প্রথমে দেওয়া রয়েছে, এর মানে গুণ হয়, তাই তো? তাহলে আমরা একদম ডাইরেক্ট গুণ করে ফেলছি। এর কত, 33.1/3%, এর কত 0.15% মানে কত, এটা আমাদের বের করতে হবে। ওকে, দেখো পার্সেন্টগুলোকে যখন আমরা তুলে দেবো তার পরিবর্তে 100 দিয়ে ভাগ করে দেবো। ক্লিয়ার? এখানে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই, সিম্পলি আমরা করব জাস্ট পার্সেন্টটাকে উঠিয়ে দেবো আর 100 দিয়ে ভাগ করব। তার মানে দেখো দাঁড়াচ্ছে কত, এটা 10,000, একটা শূন্য বেশি হয়ে গেল, সরি। দেখো 333.99 + 1 অর্থাৎ কত, 100/3 ইন্টু পার্সেন্ট উঠিয়ে দিলে একটা নিচে 100 আসবে। একই রকমভাবে এখানে দেখো 15 কত হবে, 100, যদি আমরা পয়েন্ট উঠিয়ে দিই। এবার পার্সেন্টের জন্য নিচে আরেকটা কি আসবে, 100। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। জাস্ট আমাদের এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে শূন্য রয়েছে, আমরা কেটে দিচ্ছি, এখানেও চারটে শূন্য রয়েছে। ওকে, 3 দিয়ে এটাকে কাটছি আমরা কত, 5। দেখো কত সিম্পলি অ্যান্সার হলো কত, 5। ওকে, এটা পার্সেন্ট হবে না, সরি, এটা হবে কত, অ্যান্সার 5। ওকে, দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, যদি এক্সের 8% ওয়াইয়ের 4%-এর সাথে সমান হয়, অর্থাৎ কি বলেছে, এক্সের 8%, এক্সের 8% ইজ ইকুয়াল টু যদি ওয়াইয়ের 4%-এর সাথে সমান হয়, তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছে, এক্সের 20% ইজ ইকুয়াল টু ওয়াইয়ের কত পার্সেন্ট, এটা আমাদের বের করতে হবে। ওকে, এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন বের করার চেষ্টা করব। দেখো, এক্সের 8%, এখানে রয়েছে ওয়াইয়ের 4%, দুটো থেকেই পার্সেন্ট প্রথমে উঠে যাচ্ছে। ওকে, অর্থাৎ দেখো 8/100 আসবে, এখানে 4/100, 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, লেখার কোনো প্রয়োজন নেই। এবং 4 দিয়ে এটাকে কেটে দিলে কত হচ্ছে, 2, অর্থাৎ এক্স ইন্টু 2 ইজ ইকুয়াল টু ওয়াই। এতটা আশা করি কারো অসুবিধা নেই। যদি প্রবলেম থাকে তোমরা ব্রেক করে নেবে, এক্স ইন্টু 8/100 করবে ইকুয়াল টু কত করবে, ওয়াই ইন্টু 4/100। দেখো এটা একটা ক্যান্সেল হয়ে যাবে, 4 দিয়ে 2। ওকে, দেখো 2x ইকুয়াল টু ওয়াই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখান থেকে দেখো এক্স সমান কত আসছে, y/2।
এবার আমাদের দেখো যেটা বের করতে বলা হয়েছে এক্সের 20%, ওকে, ইজ ইকুয়াল টু ওয়াই এর কত পার্সেন্ট, তাই তো? তার মানে যেটা দাঁড়াচ্ছে দেখো এক্স ইন্টু কত 20% মানে কত 20/100। এবার এক্সের মানে এখান থেকে আমরা পুট করে দিই কত y/2, 2 দিয়ে এটাকে ক্যান্সেল করছি 10, তাহলে দেখো কত দাঁড়াচ্ছে এটা y ইন্টু 10/100 মানে কত 10%। তাহলে আমাদের অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে y এর 10%, ওকে। অর্থাৎ দেখো x এর 20% y এর 10%-এর সাথে সমান হচ্ছে। ক্লিয়ার? দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর কোয়েশ্চেন, খুব ভালো একটা প্রশ্ন রয়েছে। দেখো বলা রয়েছে কোনো অভিজ্ঞাপত্রে মোট প্রশ্নের সংখ্যা 80 এবং প্রত্যেকটা প্রশ্নের পূর্ণমান 1 করে। এবার অর্পিতা প্রথম 40টি প্রশ্নের মধ্যে 65% সঠিক উত্তর দিয়েছে। 40টি প্রশ্নের 65% সঠিক উত্তর দিয়েছে। এবার বাকি যে 40 কোশ্চেন্স রয়েছে সেই রিমেনিং 40 কোশ্চেনের মধ্যে কত পার্সেন্ট অ্যান্সার করলে ওভারঅল 75% তার সঠিক উত্তর হবে। খুব ভালো প্রশ্ন। দেখো প্রথমে 40 কোশ্চেনের মধ্যে টোটাল 65% সঠিক উত্তর করেছে, তার মানে টোটাল কত মার্কস এখানে পেলো সে? এটাকে আমরা পার্সেন্টটাকে উঠিয়ে দিই, নিচে 100 আসছে, দেখো 0 দিয়ে কাটছি এটাকে, তাহলে এখানে 5 দিয়ে আরও ব্রেক করছি, 5 2 10, 5 13 65, 2 দিয়ে এটাকে কাটছি কত 2, তাহলে 26। এবার দেখো আমাদের টোটাল কত পেতে হবে, অর্পিতাকে টোটাল কত পেতে হবে? টোটাল কোশ্চেন হচ্ছে 80, তার 75% ওভারঅল পেতে হবে বলেছে, এটাই। তার মানে এখান থেকে দেখো আবার 2 দিয়ে কাটছি 5, 2 দিয়ে এটাকে 4, 5 দিয়ে এটাকে 5 15 75, তাহলে 4 15 কত 60। টোটাল দেখো অর্পিতাকে পেতে হবে 60 মার্কস, সে পেয়েছে 26। তাহলে আরও যে 40 কোশ্চেন পড়ে রয়েছে সেই 40 কোশ্চেনের মধ্যে তাকে এখন কত পেতে হবে? 60 তৈরি করতে হলে টোটাল পেয়েছে 26, তাহলে আরও ওকে পেতে হবে 60 - 26 অর্থাৎ 34 মার্কস, ওকে। 34 মার্কস তাকে আরও পেতে হবে কত 70% মার্কস ক্লিয়ার করার জন্য। তাহলে সে 34 মার্কস পাবে কততে? আউট অফ 40, ওকে। আউট অফ 40 কোশ্চেনের মধ্যে তাকে পেতে হবে 34, তাহলে আমাদের পার্সেন্ট বের করতে বলেছে, তাহলে 100-তে কত পেতে হবে? ওকে, 40-তে 34, 100-তে কত? দেখো আমরা এখানে 0 কেটে দিচ্ছি, 2 দিয়ে 17 আর 2 দিয়ে এটা 5, অর্থাৎ দেখো 85% মার্কস তাকে পেতে হবে বাকি 40 যে কোশ্চেন রয়েছে সেই 40 কোশ্চেনের, তাহলে তার ওভারঅল 75% মার্ক কিন্তু হবে, ওকে। দেখে নেবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4 রয়েছে, অত্যন্ত সহজ প্রশ্ন রয়েছে। কোনো আয়তক্ষেত্রাকার জমির প্রত্যেক ধারের, ওকে, প্রত্যেক ধারের যদি দৈর্ঘ্য 40% ডিমিনিশড করা হয়, কমিয়ে দেওয়া হয়, তাহলে বলা হয়েছে কি যে জমিটা রয়েছে সেই জমির ক্ষেত্রফল কি পরিমাণ কমে যাবে। দেখো খুব সহজভাবে এটা করা যায়, আমরা 40% সমান ব্রেক করে দিচ্ছি, 40 কত হচ্ছে 100, অর্থাৎ দেখো 2 দিয়ে কাটছি 2, নিচে হচ্ছে 5, অর্থাৎ 2/5। এটা সবসময় নিচে যেটা থাকে সেটা হচ্ছে ইনিশিয়াল, এবং কতটা কমেছে 2 কমেছে, অর্থাৎ দেখো আমি যদি ধরে নিই লেন্থ, জমির যে লেন্থ দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য কত আমি যদি 5 ধরে নিই, এখন কত হচ্ছে, আগে 5 থাকলে এখন 2 কমে যাচ্ছে, তাহলে 5 - 2 অর্থাৎ 3। এবং ব্রেথও দেখো 40% কমেছে, আগে যদি 5 থেকে থাকে ব্রেথ, এখন কত হয়েছে 2 কমেছে, তাহলে একই রকমভাবে এটা হচ্ছে কত 3, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ কি হচ্ছে এরিয়া, তাহলে এখানে হচ্ছে আগে 25 বর্গ ইউনিট, এখন সেটা হয়েছে কত 9 বর্গ ইউনিট, 3 × 9, ক্লিয়ার। তাহলে কমে গেল কতটা, দেখো কমে গেল মাইনাস কত হচ্ছে 16, -16 কমে গিয়েছে। তাহলে দেখো 16 কমেছে, কততে 16 কমেছে 25-এ, তাহলে 25-এ কমেছে 16, 100-এ কতটা কমবে 25 দিয়ে এটা 4, 4 16 64, অর্থাৎ 64% কমে যাবে, ওকে। এরিয়া যেটা রয়েছে এরিয়া 64% কিন্তু কমে যাবে, ওকে। নেক্সট কোশ্চেন দেখো যেটা রয়েছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে 20% এবং 50% যদি হয় তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ হবে। অর্থাৎ দেখো তৃতীয় সংখ্যা যদি আমরা 100 ধরে নিই, তাহলে প্রথম সংখ্যাটা কত এর 20% মানে কত 20, 100 20% মানে 20, এবং দ্বিতীয় সংখ্যা কত 50% মানে 100 50% মানে কত জাস্ট 50, এটাই। এবার দেখো কি বের করতে বলা হয়েছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। আচ্ছা দ্বিতীয় সংখ্যা তো 50, তাহলে প্রথম সংখ্যা কত 50-র মধ্যে 20, তাহলে 100-এ কত, তাহলে বেরিয়ে যাচ্ছে আমাদের পার্সেন্টেজ, দেখো 40%, ওকে। দেখো প্রথম সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যার কত 40%, ওকে। দেখে নেব নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, গয়ের আয় ক্ষয়ের আয়ের থেকে 20% বেশি এবং ক্ষয়ের আয় কয়ের আয়ের থেকে 25% বেশি যদি হয়ে থাকে তাহলে গয়ের আয় কয়ের আয়ের কত শতাংশ? ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথমে দেখো 20% বলা রয়েছে, 20%কে আমরা ব্রেক করলে কত হচ্ছে 20/100, অর্থাৎ 20 দিয়ে যদি কেটে দিই 1/5। তারপরে দেখো রয়েছে কত 25%, 25%কে যদি আমরা ব্রেক করি কত হচ্ছে 1/4। এতটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো এখানে কি ছিল, গয়ের আয় ক্ষয়ের আয়ের থেকে 20% বেশি, তার মানে ক্ষয়ের আয় যদি আমি ধরে নিই 5, ইনিশিয়ালটাকে আমি 5 ধরতে বলেছিলাম, ক্ষয়ের আয় যদি 5 হয় গয়ের আয় কত হবে, 1 বেশি হচ্ছে, তাই তো উপরেরটা বেশি, তাহলে 5 + 1 অর্থাৎ 6। একই রকমভাবে এখানে ক্ষয়ের আয় কয়ের আয়ের থেকে 25% বেশি, অর্থাৎ কয়ের আয় যদি হয়ে থাকে 4 তাহলে ক্ষয়ের আয় কত হবে, 1 বেশি, অর্থাৎ 4 + 1 অর্থাৎ কি 5। দেখো দুটোতেই খ যেহেতু সমান রয়েছে তাহলে আমাদের আর কিছুই করার প্রয়োজন নেই। ওকে, জাস্ট তাহলে ক হয়ে যাচ্ছে ক ইস টু গ, আমাদের হয়ে যাচ্ছে কত ক 4, তাহলে 4 ইস টু কত হচ্ছে 6। তাহলে এবার আমাদের বের করতে বলেছে কি কয়ের তুলনায় গয়ের কত পার্সেন্ট বেশি। এবার আমাদের বের করতে কি বলেছে, কয়ের তুলনায় গ কত পার্সেন্ট বেশি। দেখো কতটা বেশি, এখান থেকে 2 বেশি, কততে 2 বেশি, 4-এ 2 বেশি, তাহলে 100-তে কত, তাহলে দেখো 4, 25, 100, তাহলে 25 × 2 অর্থাৎ 50%। ওকে, 50% বেশি কয়ের থেকে গ। ক্লিয়ার, গয়ের আয় 50% বেশি। কোশ্চেন নম্বর 7 কিন্তু খুবই ভালো একটা প্রশ্ন রয়েছে, চিনির মূল্য বলা রয়েছে 20% যদি কমে যায়, কোনো একজন ক্রেতায় 100 টাকায় 5 কেজি চিনি বেশি পায়, তাহলে প্রাথমিক মূল্য কত ছিল, 20% কমে গিয়েছে। ওকে, তার মানে 20/100 অর্থাৎ কত 1/5। দেখো আমি বলেছিলাম এটা ইনিশিয়াল, সবসময় এটা প্রাথমিক। ওকে, তার মানে প্রাথমিক মূল্য যদি আমরা ধরে নিই, প্রাথমিক মূল্য যদি 5 টাকা হয়ে থাকে তাহলে বর্তমানের দাম কমে গিয়েছে, কত কমেছে, 1 কমেছে, তাহলে 5 - 1 অর্থাৎ কত 4। এটা যদি টাকা হয়, ওকে, এখান থেকে যদি প্রাইস হয় কনজামশন অর্থাৎ ব্যবহার, আমরা এখান থেকে সবসময় বের করে নেব, এটাকে উল্টে দেব, অর্থাৎ এটা এদিকে আসবে, এটা এদিকে যাবে। ক্লিয়ার, এতটা জাস্ট করতে হবে তোমাকে। তার মানে কি প্রাইস ছিল 5:4 এবং কনজামশন অর্থাৎ ব্যবহার কত 4:5। এটা কিন্তু টাকায়, এটা ব্যবহার কি কেজিতে হবে চিনি। এবার দেখো ব্যবহার কতটা বেড়ে গেছে, 1 ইউনিট বেড়েছে, আর আমরা যেটা কোশ্চেনে পেয়েছি সেটা কত 5 কেজি বেড়েছে, তার মানে 1 ইউনিট ইজ ইকুইভ্যালেন্ট টু 5 কেজি। এতটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তার মানে 1 মানে যদি 5 কেজি হয়, তার মানে আমাদের এটা ইনিশিয়াল এত কেজি কিনেছিল, কত 4×5, তাহলে 20, তার মানে 20 কেজি কিনে। আচ্ছা কত টাকায় 5 কেজি বেশি পেয়েছে, 100 টাকায়। তার মানে এই যে কিনেছে এটা কত 100 টাকাতেই কিনেছিল, আগে 100 টাকায় 20 কেজি পেত, এখন পায় কত 25 কেজি। 100 ডিভাইডেড বাই কত 20, 100 টাকায় 20 কেজি, তাহলে প্রতি কেজির দাম কত 5 টাকা প্রতি কেজি। ওকে, আগে দাম ছিল কত 5 টাকা প্রতি কেজি। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে অত্যন্ত ইজি কোশ্চেন রয়েছে, বলা রয়েছে একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়ানো হয়েছে, তারপরে আরও 20% বাড়ানো হয়েছে, সংখ্যাটিকে এবার কত শতাংশ কমালে পুনরায় প্রথমের সংখ্যাটা পাওয়া যাবে। অর্থাৎ দেখো আমরা দুরকমভাবে এটা করতে পারি, আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আমি যদি ডাইরেক্ট 100ই ধরে নিই সংখ্যাটাকে, তাহলে 20% ইনক্রিজ করলে সংখ্যাটা এখন কত দাঁড়াবে, 100ই 20% বাড়লে 120 হয়, এটা প্রত্যেকেই জানো। আবার বাড়ানো হয়েছে একে 20%, এবার 120 20% মানে কত হচ্ছে 24, তাহলে এর সাথে আরও 24 বেড়ে যাচ্ছে মানে 144। এটা কিভাবে বের করবে, দেখো 2 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 12 × 24, আর দুটো শূন্য চলে আসবে, নিচে 100 আসবে পার্সেন্টেজের জন্য, সেটা হচ্ছে কি কেটে যাবে, তাহলে টোটাল বাড়লো হচ্ছে 100 থেকে বেড়ে দাঁড়ালো 144। তার মানে এখান থেকে আমরা আবার যদি ব্যাক করে আগের সংখ্যা আসতে চাই, আমাদের কত কমাতে হবে, 44 কমাতে হবে। তাহলে 44 কমাতে হবে, কততে কমাতে হবে 44, 144-এ, তাহলে 100-তে কত কমাতে হবে, সেটাই তো অ্যান্সার। দেখো এখানে 4 দিয়ে যদি আমরা কাটি, 3 × 4 = 12, 4 × 6 = 24, 4 দিয়ে 11, 4 দিয়ে আবার কাটছি 4 × 9 = 4, 25, 100, 11 দিয়ে এটাকে গুণ করা আমি শিখিয়েছিলাম কীভাবে করবে, 2 এটা 5 লিখবে, এদের যোগফল মাঝখানে লিখবে। যদি 11 দ্বারা গুণফল তোমরা না জেনে থাকো, ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার এটা বাই কত হচ্ছে 9, এটাতে ভাগ করলে কত 3 9 27, 0 5 9। ওকে, দেখো এটা যদি আমরা অন্যভাবে করি, আরও সহজভাবে করা যেতে পারে। তাহলে দেখো এখানে 20% প্রথমে বেড়েছে, 20% মানে কত 1/5, তাহলে
পার্সেন্ট মানে 1/5 যদি 5 হয়, প্রথমে ছিল কত, প্রাথমিক অবস্থায় 5 ছিল, পরে বেড়ে দাঁড়ালো কত 6, আবার বেড়েছে, তার মানে আবার প্রথমে 5 ছিল, যেহেতু 20%ই আবার বেড়েছে তাহলে আবার 5 ছিল, পরে বেড়ে দাঁড়ালো কত 6। এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে 5 5 25, বেড়ে দাঁড়ানোর পরে হলো কত 36, কতটা ইনক্রিজ করলো 11 ইনক্রিজ করেছে। তার মানে আমাকে এইখান থেকে যদি আবার ব্যাক করে 25-এ আসতে হয় তাহলে আমাদের ডিক্রিজ করতে হবে আবার 11, তাহলে 11 কমবে কততে 36-এ, তাহলে 100-তে কত, দেখো 9 4 9 36, 4 দিয়ে 4 25 100, দেখো এই সংখ্যাটাই কিন্তু চলে এসছে এটা, তাহলে কত 11 দিয়ে এটাকে গুণ করলে 275 ডিভাইডেড বাই 9, দেখো এটা চলে এলো, এটা মানে কত জাস্ট এটা 30.5/9%। আজকের সেশন এই পর্যন্ত, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবে আমাদের সাপোর্ট করার জন্য। যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্সেন্টেজের আরও কিছু গুরুত্বপূর্ণ টাইপস এবং ট্রিক্সের সাথে। ততক্ষণে বাই বাই, টেক কেয়ার।